প্রিয় দর্শক, একটি খবর নিশ্চয় আপনাদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। পঞ্চগড়ে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল হয়। এই মিছিলের উপরে সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে এবং সেখানে প্রায় ২৬ জনের মতো আহত হয়েছে। আহতদের প্রত্যেককে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা খবরের সূত্রে যেটি জানতে পেরেছি, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে কেন্দ্রীয় চৌরঙ্গীর মোড়ে গিয়ে সেখানে তারা মিছিলটি সমাপ্ত করে এবং সংক্ষিপ্ত একটি সমাবেশের আয়োজন করে। ওই সময়টুকুতে তারা সম্ভবত ১ ঘন্টার কিছু কম বা বেশি সময় সড়ক অবরোধ করে রাখে এবং এই মিছিলটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশপন্থী শিক্ষার্থীদের ব্যানারে। সেখানে যারা অংশগ্রহণ করেছিল প্রত্যেকেই কমলমতি শিক্ষার্থী। তারা সমাবেশের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। একজনের বক্তব্য দেয়া শেষ হয়ে গেছে, আর একজন সম্ভবত ওই সমন্বয়ক যিনি, তার বক্তব্য চলছিল। ঠিক সেই সময় কোনো রকম উস্কানি ছাড়া, কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া সেনাবাহিনীর সদস্যরা তাদের উপরে লাঠিচার্জ শুরু করে এবং বেদম প্রহার করে পিটিয়ে তাদের ২৬ জনকে আহত করেছে বলে আমাদের কাছে খবর এসেছে। এখন আমাদের প্রশ্ন, সেনাবাহিনীকে কেন এইখানে লাঠিচার্জ করতে হলো? তারা যে দাবি নিয়ে নেমেছে, এই দাবিটা কি অযৌক্তিক? এটি তো অযৌক্তিক দাবি নয়। সেনাবাহিনী মাঠে থাকতে তারা কি করছে, কোন দায়িত্বটা পালন করছে? তারা কি বিন্দুমাত্র আইন শৃঙ্খলার কোনো উন্নতি ঘটাতে পেরেছে? এখন তো সেনাবাহিনীর হাতেই তো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। তো তারা ওসমান হাদির হত্যাকারীদের আজ পর্যন্ত, আজ কতদিন হতে চলল? ১ মাস হতে চলল। তাদের কোনো কুল কিনারা করতে পেরেছে? এমনকি এই অভিযোগ পর্যন্ত উত্থাপিত হয়েছে যে মূল হত্যাকারী সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে একটি পরিত্যক্ত বাড়িতে তাকে আশ্রয় দিয়ে রাখা হয়েছে। সে দেশের বাইরে যায় নাই, বাংলাদেশের ভিতরেই আছে। এরকম অভিযোগ মানুষের ভিতর থেকে খুব জোরালোভাবে উচ্চকিত হয়েছে যে তাকে ক্যান্টনমেন্টের ভিতরে রেখে পালছে। আর বিএনপি নেতা জুলকারনাইন শায়েরকে দিয়ে বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য একের পর এক এলোমেলো উল্টাপাল্টা পোস্ট দেয়াচ্ছে। এমনকি পুলিশ সদস্যদেরকে দিয়েও, গোয়েন্দা বাহিনীর সদস্যদেরকে দিয়েও চাপ প্রয়োগ করে রিপোর্ট প্রকাশ করাচ্ছে যে সে অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে, ইত্যাদি ইত্যাদি। এই নাটকগুলো বাংলাদেশের মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এই দায় কি সেনাবাহিনী এড়াতে পারবে? সেনা প্রধান এড়াতে পারবে? তাহলে পঞ্চগড়ে যে হাদি হত্যার বিচার চাইতে গিয়ে যে ছাত্রদেরকে মার খেতে হলো, কমলবতী শিক্ষার্থীদের, এটা তারা বিচার চাইতে পারবে না? একের পর এক এই বাংলাদেশপন্থীদের, বিপ্লবীদের এইভাবে মানে কোনো কিছু হলেই মনে হচ্ছে তাদের উপরে সেই পূর্ব রাগ জিয়ে রেখেছেন, আর সুযোগ পেলেই তাদের উপরে হামলে পড়ছেন। এটি হবারই কথা, কারণ হাজার হোক সে তো স্ত্রীর ফুফাতো বোন, রাগ তো হবারই কথা। এবং তাকে যে কথা দেয়া হয়েছিল যে আপনাকে খুব তাড়াতাড়ি আমি আবার ফিরিয়ে আনবো, আপনি শুধু যান, তো সেটির যখন গুড়ে বালি, সেই আশা যখন পূরণ হচ্ছে না, তখন তো একটু রাগ হওয়াটাই স্বাভাবিক। তবে আশার কথা হচ্ছেই, সম্ভবত বাংলাদেশে ওইটা আর কোনোদিনও সম্ভব হবে না যে বাংলাদেশের মানুষদের ছেলে ভোলানো গল্প শুনিয়ে, তাদেরকে ঘুম পাড়ানি মাসি পিসির গান শুনিয়ে ঘুমিয়ে দিয়ে যা খুশি তাই করবেন, সম্ভবত এইটি আর হচ্ছে না। এবং আমরা এটি জেনে আশ্বস্ত হচ্ছি যে বাংলাদেশের জনগণ, তরুণ সমাজ, তারা নিজেদের শিকড়কে চিনতে পেরেছে। তারা নিজেদেরকে আবিষ্কার করতে পেরেছে যে এই এক টুকরো মানচিত্র ছাড়া
তাদের আর কিছু নাই। সুতরাং এই মানচিত্রের উপরে যে বা যারা শকুনের দৃষ্টি দেবে তাদের বিরুদ্ধে যুগে যুগে এইভাবে এই মানুষগুলো, বাংলাদেশ পন্থী এই মানুষগুলো লড়ে যাবে। এবং হাদি যে স্বপ্ন দেখেছিল, এই স্বপ্ন এদেশে একদিন বাস্তবায়িত হবেই। আপনি যতই চেষ্টা করেন এখানে অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের, আপনি যতই চেষ্টা করেন চট করে এখানে ঢুকিয়ে আনার, এটি সম্ভবত আর কোনোদিনই বাস্তবায়িত হবে না। আমরা সেনাবাহিনীর এই ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। নিশ্চয় সেনাবাহিনীর যে অংশটা দেশপ্রেমিক, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত, তারা সেখানে থাকলে এই ঘটনা ঘটতো না। বিগত 17 বছর ধরে রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা জায়গায় নিজের দলের লোকজনকে বসিয়ে দিয়ে সে এমন ভাবে তার এই বাগানটাকে সাজিয়ে গিয়েছিল যে সে এখান থেকে চলে যাবে, চলে যাওয়ার 50 বছর পরেও তার ক্ষমতার স্বাদ উপভোগ করবে। সেটি আমরা এখন দেখছি। এরকম ঘটনা আরো সামনে ঘটবে। বাংলাদেশ পন্থীরা বিচলিত নয়। বাংলাদেশ পন্থীরা তারা তো রক্ত দিয়ে অভ্যস্ত হয়ে গেছে, তারা এভাবে রক্ত দিতেই থাকবে এবং ন্যায় বিচার এদেশে প্রতিষ্ঠিত করে তারপরে ঘরে ফিরে যাবে।